আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? ঈদের দ্বিতীয় দিন নিয়ে আসলাম বিটরুট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং বিটরুট খেলে কি হয়, বিটরুটের উপকারিতা এবং বিটরুট কিভাবে খাবেন সে সম্পর্কে। আমরা তো বিভিন্ন ধরনের জুস খেয়ে থাকি, তবে বিটের রং, বিটের যে উপকারিতা সে সম্পর্কে কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করছি। বিটরুটকে আমরা খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি। এটা আমরা ভাজি করে খেতে পারি, পাউডার করে গুঁড়ো করে রেখে জুস হিসেবে খেতে পারি, চুলে ব্যবহার করতে পারি কালার হিসেবে, এবং খালি পেটে কিন্তু বিটরুট খেতে পারি। আর বিটরুটের রং, ঘ্রাণ, গন্ধ সব কিছু কিন্তু অন্যান্য জুসের তুলনায় আলাদা এবং আকর্ষণীয় এবং উপকারিতা রয়েছে অনেক। বিটে আছে বিটেন নামক একটি উপাদান যা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি বা খেয়ে থাকি। এটি প্রদাহনাশক হিসেবেও বিবেচনা করা হয়, তাই এতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, B6A। প্রতিদিনের খাদ্য তালিকায় বিটকে আমরা খাদ্য হিসেবে রাখতেই পারি। এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিন্তু সাহায্য করে, যেহেতু এটি অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার। এটি আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী এবং ভালো। যারা ত্বকের সমস্যা নিয়ে ভুগছেন, বলতে পারি যে প্রতিদিন যদি 1 গ্লাস করে বিটের জুস খাই তাহলে এবং ব্রণের সমস্যা থেকে রক্ষা পেতে এবং খুব ভালো সাহায্য করবে এই বিট। যদি বলা যায় যে চুলের যত্নে কিন্তু আমরা বিট ব্যবহার করতে পারি, চুলের উপকারিতা হবে এবং বিটে রয়েছে নানা রকমের উপকারিতা এবং গুণাগুণ যা চুলকে রক্ষা করতে সাহায্য করবে। যারা চুলের সমস্যা নিয়ে ভুগছেন তারা কিন্তু চাইলে বিট অবশ্যই খেতে পারেন এবং চুলে ব্যবহার করতে পারেন। চুলে অনেক উপকার করবে কিন্তু এই বিটরুট। ভালো এবং উপাদেয় খাবার হচ্ছে বিট। বিটে আছে নাইট্রেট এবং নাইট্রেট অক্সাইড হয়ে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেয়, যা আমাদের রক্তে যা আমাদের মস্তিষ্ক রক্ত প্রবাহতে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। হার্টকে সুস্থ এবং ভালো রাখার জন্য কিন্তু বিটরুট খাওয়া দরকার এবং ভালো ঘুম হওয়ার দরকার। তাই বিটরুটকে যদি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখি তাহলে কিন্তু এই বিটরুটের কারণে কিন্তু আমরা অনেক উপকার পেতে পারি। তাই এই সময় যদি আমরা সতেজ থাকতে চাই, ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, ত্বকের যত্নে, চুলের যত্নে, হার্টের যত্নে, হার্ট ভালো রাখার জন্য, শরীর ভালো রাখার জন্য অবশ্যই বিটের কোনো উপকারিতার শেষ নেই। তাই প্রতিদিনের আহারে অবশ্যই বিটের খাদ্য হিসেবে অবশ্যই রাখা উচিত। তো বন্ধুরা, এখানে দেখুন আমি বিটের খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে আস্তে আস্তে করে রেখেছি, খোসাটা অবশ্যই ফেলে দিয়েছি। তাই বন্ধুরা, আমি যেভাবে বিট খাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু ভাজি হিসেবে করে খেতে পারেন, খাদ্য হিসেবে। আমি এটা সকালবেলা জুস হিসেবে খাই, সেই জন্য হচ্ছে এভাবে আমি সবগুলো বিট আগে ক্লিন করে নিয়েছি পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে। দেন হচ্ছে এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে এখন যা করব সেটা হচ্ছে কাটবো, সেটাও আপনাদের সাথে আসলে শেয়ার করব। বিটরুট শুধু আপনার শীতকালীন সবজি নয়, এখন সারা বছর জুড়ে কিন্তু বিটরুট পাওয়া যায়। বিটরুট পুষ্টি এবং ঔষধি গুণে কিন্তু ভরপুর। বিটকে বলা হয়ে থাকে সুপারফুড। বিটরুটে আছে ভিটামিন ও খনিজ উপাদান। যাদের রক্তচাপের সমস্যা আছে তাদের বিটরুট কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। বিটরুটের রস। যাদের কোষ্ঠকাঠিন্য রোগ এবং হাড়ে ক্যালসিয়ামের অভাব আছে তা ঘাটতি পূরণ করতে কিন্তু বিটরুট কিন্তু সহায়তা ভূমিকা পালন করে থাকে। এখন আমি দেখুন বিটরুট কিন্তু কেটে নিয়েছি পিস পিস করে, সেটাও আমি আপনাদের সাথে আসলে শেয়ার করছি। তারা প্রতিনিয়ত খেতে পারেন কিন্তু এই বিটরুটের জুস।
চোখ এবং রেটিনার সমস্যা দূর করতে কিন্তু সাহায্য করে এই বিটরুট সবজি। চোখের সমস্যা দূর করতে কিন্তু সাহায্য করে এই বিটরুট। শরীরের অতিরিক্ত মেদ দূর করতে কিন্তু সহায়তা করে এই বিটের জুস। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়, বিটেন থাকায় যকৃতে চর্বি জমতে দেয় না, আর করে ডিটক্সিফাইড। যারা দীর্ঘদিন বাতের ব্যথায় ভুগছে এসব রোগীদের জন্য বিটরুটের উপকারিতার শেষ নাই। বিশেষজ্ঞদের মতে নিয়মিত বিটরুট খাওয়ার ফলে 33% বাতের সমস্যা দূর হয়। এছাড়াও কোলন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে হচ্ছে এই বিটরুট। প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং পিগমেন্ট কোলন ক্যান্সারের জন্য দায়ী। এখন হচ্ছে আমি ব্লান্ডারে ব্লান্ড করে নিব, সেই জন্য হচ্ছে যতটুকু পানি দেওয়া দরকার আমি ততটুকু পানি দিয়ে এখন হচ্ছে ব্লান্ড করে নিব। রক্ত পরিষ্কার এবং নিয়মিত ত্বক পরিচর্যার জন্য খেতে পারেন কিন্তু এই বিটরুটের জুস। এছাড়াও বিটরুটের রস দিয়ে কিন্তু করতে পারেন নিয়মিত রূপচর্চাও। বিটরুটের জুস কিছুটা সময় মুখে লাগিয়ে শুকনো পর্যন্ত অপেক্ষা করে দেন হচ্ছে ধুয়ে ফেলুন। তো দেখুন আমি ব্লান্ডারে ব্লান্ড করে নিচ্ছি, সাথে থাকুন, আমি ফুল ভিডিওটা দেখাচ্ছি। এখন পর্যন্ত যারা একটা লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই সেখানেও একটা লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। তাই আমার যতটুকু সময় লেগেছে ফুলফিল এখানে আমি 1 কেজি পরিমাণ হচ্ছে বিটরুট নিয়েছি, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর দেন হচ্ছে আমি একটা কন্টেনারে করে হচ্ছে ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে। দেন হচ্ছে প্রতিদিন সকালবেলা খালি পেটে খাবো বা দুধের সঙ্গে খাবো, সেটাও আমি আপনাদের সাথে আসলে শেয়ার করছি। দেখুন কতটা কালার, লাল রক্ত তৈরি করতে সাহায্য করে, একদম লাল রক্তের মতন বিটরুট হয়ে থাকে। যারা চেনেন তো ভালো কথা, যারা চেনেন না তাদেরকেও আমি একটু ফুলফিল কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখুন ফাইনালি কিন্তু আমার বিটরুটের জুসটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। বিট ইউরিনারি ব্লাড ক্যান্সার থেকে মুক্তি পেতে সহায়তা করে। দৈনিক আমরা খালি পেটে বা পেটে যখন ইচ্ছা তখনই কিন্তু এই বিটরুট খেতে পারি, সবজি হিসেবে খেতে পারি, এবং দৈনিক যে খাবার খাই আমরা 3 বেলা তার যে কোনো এক বেলায় বিটরুট আমরা কিন্তু রাখতেই পারি। বিটরুটের আসলে গুণাগুণের শেষ নাই। বিভিন্ন শারীরিক সমস্যা দূর করার জন্য কিন্তু আমরা এই বিটরুট খেয়ে থাকি। কেউ জুস হিসেবে খাই, কেউ হচ্ছে সবজি হিসেবে খাই, যেটা যেভাবেই খাই না কেন আসলে আমাদের বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই বিটরুটটা খেয়ে থাকি বা বিট খেয়ে থাকি। বিটরুটের মধ্যে রয়েছে 44 ক্যালোরি এবং কার্বোহাইড্রেট রয়েছে 8 গ্রাম এবং ফাইবার রয়েছে 3 গ্রাম, আর ফ্যাট থাকে মাত্র 0.2 গ্রাম। প্রোটিন রয়েছে 1.7 গ্রাম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফোলেজ ইত্যাদি রয়েছে। ভিটামিন সি এবং ভিটামিন B6 রয়েছে বিটরুটে, ভরপুর মাত্রায় থাকে। সব কিছু মিলেমিশে বিটরুট কিন্তু একটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ সবজি। সবচেয়ে আপনার শরীরকে সুস্থ রাখতে, স্বাভাবিক রাখতে, সুন্দর রাখতে, ত্বক পরিষ্কার করতে, চেহারা সুন্দর রাখতে, আরও বিভিন্ন রোগ থেকে রক্ষা পেতে অবশ্যই আমি যেটা বলবো সেটা হচ্ছে বিটরুটের জুস হিসেবে আপনারা খাবেন। এটা ডাক্তারও কিন্তু সাজেস্ট করে থাকে বিটরুটের জুসটা খাওয়া। বিটরুট কিন্তু সালাদ হিসেবে খেতে পারেন, আর সালাদের চাইতেও বেশি উপকার যেটা পাবেন সেটা হচ্ছে যদি আপনি বিটরুটের জুস করে খেতে পারেন। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু চাইলেই বিটরুট খেতে পারেন, কারণ এখানে কার্বোহাইড্রেটের পরিমাণ রয়েছে 8 গ্রাম মাত্র। তো ফাইনালি আমার বিটরুটটা জুস করা হয়ে গিয়েছে। যাদের ডায়াবেটিস আছে তারা আপনার জুস হিসেবে না খেয়ে যদি আপনারা সালাদ হিসেবে খেতে পারেন তাহলে কিন্তু, যারা
ডায়াবেটিস হওয়ার কারণে হচ্ছে ইনসুলিন লাগাচ্ছেন, আপনাদের সেই ইনসুলিন লাগানো লাগবে না সেক্ষেত্রে। তো ফাইনালি দেখুন আমি 1 কাপ বিটরুটের জুস নিয়ে নিয়েছি। আমি এটা এখন সেবন করব। আমি এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করি। বিটরুটের মধ্যে রয়েছে ডায়েটারি নাইট্রেট, যা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করার পরে অক্সাইডেটে রূপান্তরিত করে। হজম ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু বিটরুট অনেক কার্যকরী ভূমিকা পালন করে থাকে। বিটরুটের মধ্যে যে ভিটামিন রয়েছে তা নাইট্রেট হিসেবে কাজ করে, লিভার ফাংশন ভালো রাখতেও কিন্তু সাহায্য করে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি। আমার ভিডিওটা যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও নিয়মিত বিটরুট খাওয়ার চেষ্টা করবেন, এভাবে আমি যেভাবে জুস হিসেবে খাই। তবে অবশ্যই খাওয়ার আগে আপনাদের আরও একটা কথা বলি, সেটা হচ্ছে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। যে কোনো কিছু খাওয়ার আগে অবশ্যই ডাক্তার যেটা সাজেস্ট করবে সে অনুযায়ী খাবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অল টাইম সাজিয়াস ব্লগ চ্যানেলের সঙ্গেই থাকুন। আর বিটরুট কিভাবে আপনারা খান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না। আসলে এটা খেয়ে আমার কাছে মনে হচ্ছে অনেকটা ভালো লেগেছে এবং অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। স্কিন, চুল, ত্বকের জন্য এবং লিভার ফাংশনের জন্য, রক্ত তৈরি করতে সাহায্য করে, বাতের সমস্যা দূর করে, আরও ইত্যাদি আছে, কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা করে, তো ক্যান্সার প্রতিরোধে কিন্তু সহায়তা করে। এইসব দিক চিন্তা করলে আসলে সুস্থ শরীর, সুস্থ মন, সুস্থ দেহ, আর সুস্থ থাকলে কিন্তু বন্ধুরা সব কিছুই কিন্তু ভালো লাগে। এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।